চটি দেখা যাচ্ছে। আর একটা চটি কোথায় গেল? ও, কুকুরে মুখে করে নিয়ে গেছে বোধহয়, না হলে অন্য কেউ নিয়ে গেছে। চটির ব্যাপারে এত ছোট করে কথা বলবেন না ম্যাডাম, চটির কথা চটিই জানে। ও হো 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 হো, জানি জানি, যত দাম দিয়েই চটি কেনা হোক না কেন সেটা বাড়ির বাইরেই রাখতে হয়, তার কোনো মূল্য নেই। চটি নিয়ে এরকম বাজে ধরনের কথা বলবেন না ম্যাডাম। শ্রীরামচন্দ্রের চটিও ভরত মাথায় করে নিয়ে এসে সিংহাসনে রেখে রাজ্য চালিয়েছিলেন। সিন্ডারেলা আমার মতোই কাজের মেয়ে ছিল, ওর জুতোর জন্যেই ও এক জায়গার রানী হয়েছিল। আপনি চটি দিয়ে আমাদের মূল্য বিচার করতে পারেন না। আমি শিবানিদির চরণের চটি, উনি সঠিক পথে চলেন, ভালো মানুষের সাথে ওঠা বসা করেন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরাও ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নেন, ওনাকে মন থেকে সবাই বিশ্বাস করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। এই জন্যে আমার দিদি এত মহান। আর আপনার পায়ের চটিও তো একেবারে পাপে ভরা। আপনি শুধু খারাপ পথেই চলেন, ফালতু একটা মানুষ আপনি। যত নোংরা মানুষের সঙ্গে ওঠা বসা, পাপী। আপনার শরীরটাও পুরো পাপে ভরে গেছে। একটা বাস্তব কথা জানেন, আপনি যদি সোনা গয়না ছাড়াও কোনো 5 স্টার হোটেলে যান তবুও আপনাকে ওখানে লোকেরা ঢুকতে দেবে, কিন্তু চটি ছাড়া গেলে আপনাকে কোনো 5 স্টার হোটেলে ঢুকতে দেবে না। এই, আরে আমারই বুদ্ধি নেই, শেষ পর্যন্ত তোর সাথে কথা বলছি। আমার চটি আমার মাথায় মারা উচিত। তাহলে সেটাই করুন আপনি। কি রে, কি বলতে চাইছিস তুই? আমার চটি দিয়ে আমি আমার নিজের মাথায় মারবো? আপনি নিজেই বলছেন তো নিজের চটি দিয়ে নিজেকে মারবেন, আমি তো শুধু কারণটা বলে দিলাম। এই छोड़ दी कॉफी। রূপা, কতদিন পর তোমার হাতের কফি খাচ্ছি, খুব মিস করেছি আমি। আজ আমি মনে বড় শান্তি পাচ্ছি। তুমি কমলা মা না থাকাতে বাড়িটা একদম শ্মশানের মতো হয়ে গিয়েছিল। দুর্গা আমার সঙ্গে ছিল বটে, কিন্তু দুর্গা দুর্গা ছিল না। এই বাড়িতে যত রকম দুর্ঘটনা ঘটেছিল তার জন্য ভণ্ড তান্ত্রিকই দায়ী ছিল ছোটদি। ওই তান্ত্রিকটা 1 নম্বরের পাজি ছিল, কিন্তু আমি কোনো রকম প্রমাণ করতে পারলাম না। যাই হোক, দেবী মায়ের আশীর্বাদে আমি তোমাকে খুঁজে পেয়েছি আর বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি, এটি আমি একটু শান্তি পেয়েছি মনে। কিন্তু কমলা মাকে খুঁজে আমায় বাড়ি ফিরিয়ে আনতে হবে, তখনই আমি মনে পুরোপুরি শান্তি পাবো। বেচারি কোথায় আছে, কি করছে কে জানে। অন্যের কথা শুনে আমি ওনাকে বাড়ি থেকে জোর করে বের করে দিলাম। কমলা মাকে কেন বাড়ি থেকে বের করে দিলে ছোটদি? এই বাড়িতে থাকলে কমলা মায়ের প্রাণ সংশয় আছে। যদি আর একটা দিনও উনি এই বাড়িতে থাকেন তাহলে উনি মারা যাবেন বলে ওই তান্ত্রিক আমাদের গুরুদেবকে দিয়ে ফোন করে বলিয়েছিল।
সেই কথা বিশ্বাস করে আমি কমলা মাকে বাড়ি থেকে বের করে দিলাম। কিন্তু এখন যখন জেনে গেছি সেই সবকিছু মিথ্যে, আমি কমলা মাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু কমলা মা কোথায় আছে, কি করছে, সময় মতো ঠিক করে খাবার খাচ্ছে কিনা, অথবা কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা কিছুই জানতে পারছি না আমি। ওনার আত্মীয় বলতে শুধুমাত্র এক তুমি আর ওনার এক নাতনি। উনি এইখানে নেই মানে উনি ওনার নাতনির কাছেই গেছে। কমলা মায়ের সঙ্গে যোগাযোগ করব কি করে, বাড়িতে ফিরিয়ে আনবো কি করে? ওনার নাতনি কোন কলেজে পড়ে বা ফোন নাম্বার জানো তুমি? হ্যাঁ ছোটদি, ওনার নাতনির ফোন নাম্বার আমার কাছে আছে। দাঁড়াও, আমি একবার ফোন করে দেখি। ছোটদি, ফোন বাজছে। হ্যালো সোনা। হ্যালো, আমি শিবানী কথা বলছি। কমলা দিদা এখন তোমার সাথে আছে কি ওখানে? না আন্টি, আসলে তোমার কলেজের কাছে কিছু একটা কাজ আছে বলছিল, তাই সেই কাজ হয়েছে কিনা, তোমার সঙ্গে দেখা হয়েছে কিনা সেটা জানার জন্যই ফোন করছিলাম। ওকে আন্টি। তোমার কলেজের কাছে কিছু একটা কাজ আছে বলছিল, তাই সেই কাজ হয়েছে কিনা, তোমার সঙ্গে দেখা হয়েছে কিনা সেটা জানার জন্যই ফোন করছিলাম। ওকে আন্টি। ঠিক আছে সোনা, থ্যাংক ইউ। কি বললো দিদি? কমলা মা ওনার নাতনির কাছেও যায়নি রূপা। আমার মনে হচ্ছে কমলা মা আমাদের ছেড়ে কোথাও যায়নি, এই আশেপাশেই হয়তো কোথাও আছে। আমি যতটা জানি নাতনি ছাড়া এই পৃথিবীতে আর ওনার কোনো আত্মীয় নেই। এই বাড়িটা ছাড়া আর কোনো ওনার থাকার জায়গা নেই। তোমার কাছে যখন থাকতে পারলো না, তাহলে তুমি ভেবে নিতে পারো আশেপাশেই হয়তো কোথাও আছে। এখানে মানে কোথায় থাকবে রূপা আন্টি? বেচারি কোথায় বা থাকবে, কোথায় বা ঘুমাবে? জানি না, ওনার কাছে খাবার কিনে খাবার মতন টাকা আছে কিনাও জানি না। তোমার এসব কথা শুনে আমার ভীষণ ভয় করছে রূপা। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। তোমার কোনো ভুল নেই ছোড়দি, আর তুমি তো ওনার প্রাণ বাঁচানোর জন্যই এই কাজ করেছিলে। আমাদের কাছে এখন অপশন বলতে হয় আমাদের পুলিশ কমপ্লেন করতে হবে, অথবা আমাদের নিজেদের গিয়ে খুঁজতে হবে। আমরা বরং বাড়ির আশেপাশে একটু খুঁজে দেখি, না পাওয়া গেলে তখন পুলিশকে কমপ্লেন করা যাবে। দিদি ঠিক আছে রূপা, তুমি এখন যাও, গিয়ে রেস্ট নাও। কাল সকালে উঠে এখানেই আশেপাশে খুঁজবো আমরা, আর যদি না পাই তাহলে তোমার কথা মতো পুলিশ কমপ্লেন করব। ঠিক আছে দিদি। আয় সোনা। ও দাদা, ভাবলাম বিপদ কাটলো, কিন্তু দেখো বিপদ আবার বাড়িতে এসে ঢুকলো। কেন, কি হয়েছে রে? রূপা কমলা মা চলে গিয়েছিল,
এখন রূপা এসেছে, এরপরে শিবানী কমলা মাকে খুঁজবে। কি দরকার বলো তো এইসব করার? ওর কপালে যা আছে তাই হবে। ওই বুড়ি কমলা মা বাড়ি ছেড়ে যাবার পরে ঠিক মতো খাওয়া দাওয়া না পেয়ে মরে যাবে, না হলে আত্মহত্যা করবে। আর এরা পুরো শহরটাই ওকে খুঁজে বেড়াবে, না হলে কোনো সরকারি হাসপাতালের মর্গে ওর দেহটা খুঁজবে, সেখানেই হয়তো ওর দেহটা পাবে। দাদা, পাপীরা দীর্ঘায়ু হয়, ও মরেনি গো। ওই যে কোথায় ওর নাতনি আছে না, সেখানে গিয়ে আছে হয়তো। ওইখানে গিয়ে খুঁজতে হবে, এই সব জায়গায় কোথায় পাবে? তার মানে আবার ওদের রাজত্ব হবে? এসব আবার কেন বলছো তুমি? ওই যে রূপা এসেছে, ওকে আমি বললাম একটা চটি এসেছে, ও আমাকে বলল ওই চটি নিয়ে নিজের মাথায় মারো। ইদানিং ওর জিভটা খুব লম্বা হয়েছে। এসবের কারণ হচ্ছে শিবানী ওকে মাথায় তুলে রেখেছিল তাই। যাকে ওর কপালে দুঃখ লেখা আছে। দাদা, ওর সাথে কথা বলতে গিয়ে আমি অসম্মানিত হয়েছি। তুমিও কি আবার নিজের সম্মান খোয়াতে চাও বলো তো? এসব আমার কাছে চলবে না। ও আমার কাছে এলে যে ওর কপালে দুঃখ আছে এটা ও খুব ভালো করে জানে। দেখো দাদা, তুমি যা ইচ্ছে তাই করো, তুমি কি করবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। ও আমাদের সামনে যেন মাথা ঝুঁকিয়ে চলে, এটাই শেষ কথা। এই বাড়িতে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটাতে হবে, না হলে এই বাড়িতে আমরা সম্মান পাবো না, সুস্থভাবে বাঁচতেও পারবো না। আরে মারা গেছেন মনে হচ্ছে। স্যার, এখানে ওই 4 ব্লকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রূপা, কমলা মায়ের ব্যাগ না এটা? ছোড়দি, কমলা মায়ের ব্যাগ, কমলা মায়ের ব্যাগ এখানে? মানে ওখানে ওই বডিটা, ওটা যদি কমলা মায়ের হয় তাহলে ওই বডি দেখার শক্তি আমার মধ্যে নেই। রূপা, আমার ভীষণ ভয় করছে। রূপা, ছোড়দি তুমি ভয় পেও না, আমি গিয়ে দেখে আসছি। দুর্গা, মায়ের কাছে থাকো।
কে? ওনার কি হয়েছিল? এ তো মনে হচ্ছে একজন চোর, কারণ একটা ব্যাগ নিয়ে পালাচ্ছিল, একটা কার এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। এই অ্যাম্বুলেন্সকে ফোন হ্যাঁ, করেছিস এই তো? তো এক্ষুনি ফোন করেছি, চলে আসবে। ছর্দি, ও কমলা মা নয়, ওটা একটা চোর। কমলা মায়ের ব্যাগটা নিয়ে পালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে কমলা মা এখানে আশেপাশে কোথাও আছে বলো? হতে পারে ছর্দি। ঠিক আছে, ওই ব্যাগটা গিয়ে তোলো। ঠিক আছে ছর্দি। ছর্দি, ছর্দি, চলো যাই। ছর্দি, এখানে কিছু করার নেই, চলো আমরা যাই। এটা ধরো, এই নাও, খাবার খাও। আমি খাবো না স্যার, আমি কোনো ভুল করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। দেখে তো ভদ্রবাড়ির মহিলা বলেই মনে হচ্ছে। তুমি কেন এই ধরনের কাজ করলে? বাচ্চাদের চুরি করে যেখানে সেখানে বিক্রি করে দাও। দেখুন, আমি ওই ধরনের কাজ করি না স্যার, অন্য কারোর ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। আপনি ইচ্ছে করলে আসল অপরাধীকে ধরে আমাকে ছেড়ে দিতে পারেন স্যার, প্লিজ। ভগবানের দিব্যি আমি বাচ্চা চুরি করি না স্যার। ধরা পড়ার পরে সবাই এই কথাই বলে। এত বছর সার্ভিস করছি, রোজ তোমার মতন কত লোক দেখেছি জানো? নাও, খেয়ে নাও। আমার লাগবে না স্যার, আমি খাবো না, হাত জোর করছি, দয়া করুন আমাকে ছেড়ে দিন। বয়স্ক মহিলা বলে খাবার এনেছি, খাবার হলে খাও। আমার লাগবে না স্যার, আমি খাবো না। না খেলে তুমিই ভুগবে। কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, কোথায় গেলে কমলা মা? আমি তোমাকে বাড়ি ছেড়ে যেতে বলে ভুল করেছি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না কমলা মা। তুমি কোথায় আছো কমলা মা? কমলা মা, আমায় ক্ষমা করে দাও কমলা মা, ক্ষমা করে দাও। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, তুমি যাতে বেঁচে থাকো আমি সেই জন্য এরকম করলাম। আমার কাছে অন্য কোনো উপায় ছিল না কমলা মা, সেই জন্যই তোমাকে বাড়ি থেকে বের করতে হলো আমায়।
তুমি যেখানেই থাকবে সেখানে আমার কথাই ভাববে, এটা আমি খুব ভালো করেই জানি। আর আমি যেখানেই থাকি তোমার কথা সব সময় মনে পড়বে, সেটা তুমি ভালো করে জানো। এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় তোমার যতটা কষ্ট হয়েছে ঠিক ততটাই কষ্ট আমিও পাচ্ছি কমলা মা। মা, কার সাথে কথা বলছো তুমি? মা, তুমি যখন এত খোঁজার পরও ওনাকে খুঁজে পাচ্ছ না, তাহলে উনি হয়তো অনেক দূরে চলে গেছেন। মা, উনি হয়তো ওনার প্রাণ বাঁচাতে চাইছে। তুমিও তো সেটাই চেয়েছিলে, তাই না মা? চলো মা, আমরা বাড়ি ফিরে যাই।